নমস্কার, আবারও ইস্টার্ন রেলের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা কিন্তু পরপর আলোচনা করে দেবো। তো দেখো এখানে তোমাদের অন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ইস্টার্ন রেলের তরফ থেকে এই নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট, যেখানে 46টি স্টেশনের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। একদম বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেখানে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ওকে, তো 46টি স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। তোমাদের স্টেশন যদি এর মধ্যে হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। তো চলো পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানাবো। এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে যোগ্যতা সেটা কি লাগবে সেটাও জানাবো, পাশাপাশি আমাদের বয়স কি থাকতে হবে সেটাও জানাবো। তো জানি রাখি বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু লাগছে না, কোনো রকম পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না। ঠিক আছে, কোনো রকমের আইটিআই পলিটেকনিক কোনো রকমের যোগ্যতা লাগছে না। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা যদি তোমাদের থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে। বয়সটা 80, বয়স এখানে তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর হতে হবে। মিনিমাম 18 বছর, একদিন কম হলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। তো 18 থেকে 40 হোক বা 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দারুণ একটি সুযোগ রয়েছে। এছাড়াও বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসটা জানিয়ে রাখি, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, কোনো রকমের ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। তো সিলেকশন বেসটা কি রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আলোচনা করে দেবো। তার জন্য তোমাদের ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে, কেননা এগুলো জেলা ভিত্তিক কিন্তু অফিসিয়ালি আপডেট আসছে। এবং পাশাপাশি তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে। ঠিক আছে, তোমাদের বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেখানে তোমরা কিন্তু জব পোস্টিং পাবে। তার জন্য তোমাদের রেল স্টেশন নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে। যখনই যা আপডেট আসবে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবে। ওকে, তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ যাবো কোন স্টেশনের তরফ থেকে নিয়োগ করা আছে এবং পাশাপাশি আবেদন করার জন্য যোগ্যতা বা সিলেকশন ক্রাইটেরিয়া গুলো কি রয়েছে সমস্ত বিষয়গুলো পরপর কিন্তু আলোচনা করে দেবো। তো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে, অর্থাৎ 22শে মে থেকে আবেদন শুরু হয়েছে এবং 11ই জুন 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো এই গেল তোমাদের ডেটটা আমি জানিয়ে দিলাম। এবার চলে আসি তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা এখানে কি লাগবে। ঠিক আছে, তোমাদের যোগ্যতা কি লাগবে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্তটাই পরপর আমি জানি। তো দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম বয়স সেটা কিন্তু 18 বছর হতে হবে, মিনিমাম 18 বছর, এবং ম্যাক্সিমাম কিন্তু 40 হোক বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে আরেকটা কথা বলা হচ্ছে, প্রুফ ফর এস টু বি এনক্লোজড, অর্থাৎ এস প্রুফের যে ডকুমেন্টস সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে সেটাও কিন্তু আমি পরপর কিন্তু আমি দেখাবো। নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে পরপর আমি দেখাচ্ছি। ওকে, আর আবেদন করার জন্য তোমাদের দেখো যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা। দেখো মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের আইটিআই বা পলিটেকনিক কোনো কিছুই কিন্তু এখানে তোমাদের প্রয়োজন হচ্ছে না। এবং দেখো এখানে তোমাদের বলা হচ্ছে প্রুফ ফর এডুকেশনাল কোয়ালিফিকেশন যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবং এই জায়গাটা দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি তোমরা দেখছো বা কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে এই ভ্যাকান্সিটা এসছে অবশ্যই সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে। ওকে, তো কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়াল আপডেটগুলো এসছে সমস্তটা কিন্তু আমি পরপর জানাবো। এবং এর সাথে সাথে আরেকটা যে বিষয়টা বলা হচ্ছে, এবং এই যে ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে বা জেলার কথা বলা হচ্ছে সেই জেলার নিয়ারেস্ট যে, অর্থাৎ তোমাদের বাড়ির কাছাকাছি যে নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমার কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। ওকে, তো ডিস্ট্রিক্ট ভিত্তিক কিন্তু এরকম সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আসছে ডিস্ট্রিক্ট ভিত্তিক। একদম বাড়ির কাছাকাছি তোমরা কিন্তু বাড়ির কাছাকাছি লোকেশনে যে রেল স্টেশন রয়েছে সেখানে কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। এবং দেখো এখানে তোমাদের বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বা সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, এর পরবর্তীতে বলা হচ্ছে একটা কিন্তু পুলিশে ভেরিফিকেশন একটা সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই। ঠিক আছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা কিন্তু তোমাদের পুলিশে ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে হবে। সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হয়ে যাবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন কিন্তু হবে আবেদন করার জন্য। আর এর সাথে আরেকটা তথ্য রয়েছে, সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা কাজ করার জন্য, এবং তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা সেগুলো দেখার জন্য বা চেক করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে।
নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে তোমাদের বাড়ির কাছাকাছি সেই হসপিটাল থেকে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো যে সার্টিফিকেট নেবে সেই সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেন্ট ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। চলো এবার তোমরা এইখানে যে অ্যাপ্লিকেন্ট ফর্মটা দেওয়া রয়েছে সেটা কীভাবে ফিল করবে সমাধানে পরপরে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু রিটায়ার্ড পার্সন যারা রয়েছে তাদের জন্য এই অ্যাপ্লিকেন্ট ফর্মটা কিন্তু দিয়ে দিয়েছে, এবং এখানে সাধারণ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেন্ট ফর্মটা কিন্তু রয়েছে। জেনারেল পাবলিক যেটা রয়েছে এটা কিন্তু ফিল করতে হবে। তো এখানে এটিভিএমস ফ্যাসিলিটি হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে, অর্থাৎ এসটিবিএ অর্থাৎ স্টেশন টিকিট বুকিং স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ স্টেশনে যে টিকিট সেল করা যে মেশিনগুলো থাকে, ঠিক আছে, ইউটিএস মেশিন, সেই মেশিনের দ্বারা তোমাদের কিন্তু টিকিট সেলের কাজগুলো করতে হবে। তো চলো বিস্তারিত জানাবো, তার আগে দেখে নাও অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে। বলো হচ্ছে 1 নম্বরে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যে আবেদন করছে তার নামটা এই ঘরটায় কিন্তু লিখে দিতে হবে। তারপর ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম দিতে হবে, এবং যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে তার বাবার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। এস প্রুফ হিসেবে বলা আছে এস এবং ডেট অফ বার্থ। দেখো তোমাদের ডেট অফ বার্থ সেটা কিন্তু তোমাদের অ্যাডমিটেড রয়েছে, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে, সেখান থেকে ডেট অফ বার্থটা বসাবে, এবং সেই ডেট অফ বার্থের জন্ম তারিখ হিসেবে তোমাদের টোটাল বয়সটা এখন কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। আর ডান দিকে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে। 4 নম্বরে আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আগেই বলে দিয়েছি, মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে আবেদন করা যাচ্ছে। তো তোমরা মেল না ফিমেল জেন্ডার এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ লিখে দিতে হবে। তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ স্থানীয় বাসিন্দার কিন্তু অ্যাড্রেস তোমাদের কিন্তু প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে। যে ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হলেই তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, দেখো ডিস্ট্রিক্টের নাম, পিন সমস্তটা কিন্তু পরপর কিন্তু তোমাদের ফিল করতে হবে। এর পরবর্তী রয়েছে তোমাদের মোবাইল নাম্বারটা এই ঘরটায় দিয়ে দেবে, এবং স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশনের নামটা কিন্তু এখানে দিয়ে দেবে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে একটা ডিক্লারেশন রয়েছে, এবং এখানে দেখো প্লেস ডেট দেবে, এবং তারপরে এখানে সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এর সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো দেখে নাও। তো বলা হচ্ছে এজ প্রুফ ডকুমেন্টস, 18 বছর তোমাদের মিনিমাম কিন্তু বয়স হতে হবে। তো 11/6/2024 হিসেবে হিসাবটা কিন্তু করতে হবে, এবং এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ 10th পাস সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী বলা আছে অ্যাড্রেস প্রুফ অফ লোকাল ডিস্ট্রিক্ট হোয়ার দ্য স্টেশন ইজ সিচুয়েটেড, অর্থাৎ এখানে যে ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই ডিস্ট্রিক্টের কাছাকাছি যে স্টেশন রয়েছে তোমাদের বাড়ির কাছাকাছি সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তো সেখানে দেখো এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের যে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক, যে কোনো একটি ডকুমেন্টসের তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 পাস সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, তার দেখো সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু দিতে হবে, সেটাও কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। 4 নম্বরে বলছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্যান কার্ডের কিন্তু সেম ভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে এখানে আবেদন করার জন্য। ওকে, তো গেল অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আমি কিন্তু দেখিয়ে দিলাম কীভাবে কী করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু বেসিকভাবে আমি বলে দিয়েছি। তো তবুও আরেকবার তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো আরেকবার জানিয়ে রাখি। তো এখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট এগুলো দিতে হবে, এবং তোমাদের দেখো আধার কার্ড, প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে। সাথে আর কি দিতে হচ্ছে, পুলিশের ভেরিফিকেশন একটা সার্টিফিকেট দিতে হবে, এবং আরেকটা রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। এগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। এগুলো সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। কোন অ্যাড্রেস রয়েছে সমস্ত নাই পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের বলা আছে applications for engaged as a facilitators to operate ATVM at, দেখো এখানে স্টেশন নামটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে। তো প্রথমে তোমাদেরকে একটা পোস্ট খাম নিতে হবে, এইভাবে পোস্ট খাম নেওয়ার পরে তোমাদের এই হেডিংয়ে কিন্তু এই কথাটা কিন্তু লিখতে হবে যেটা বলে দিলাম। বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের অ্যাড্রেস, ডান দিকে 2 দিয়ে এতে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। কোন অ্যাড্রেস রয়েছে দেখো, দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে, ডিআরএম বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, নিয়ার রেল মিউজিয়ামস, হাওড়া। দেখো এখানে 711101 এই অ্যাড্রেস তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। পাঠিয়ে মানে সরাসরি এদের অ্যাড্রেসে তোমাদের কিন্তু গিয়ে জমা করতে হবে। সেখানে কিন্তু একটা ড্রপ বক্স রাখা রয়েছে, সেখানে জমা করতে হবে। বলা হচ্ছে
অ্যাপ্লিকেশন রিসিভ থ্রু পোস্ট উইল বি সামারি রিজেক্ট, অর্থাৎ পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে। ওকে, সরাসরি এদের অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল সাইট তোমরা ভিজিট করতে পারো, এদের অফিসিয়াল সাইটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা আরও বিস্তারিত জেনে নেবে। ওকে, আর পাশাপাশি বন্ধুরা এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসবে, তার জন্য কিন্তু অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং পাশাপাশি জানি রাখি এখানে তোমাদের বন্ধুরা ইনকামটা কী রয়েছে, অর্থাৎ তোমাদের স্যালারি কাঠামোটা কী রয়েছে সেটাও জানাবো। তার আগে দেখে নাও এখানে কোন কোন স্টেশনগুলো রয়েছে, স্টেশন নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অম্বিকা কল্যাণ রয়েছে, এখানে দেখো বৈদ্যবাটি রয়েছে, বালি রয়েছে, বারুইপাড়া রয়েছে, এবং এছাড়া দেখো এইভাবে কিন্তু বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। দেখো হুগলি ঘাট রয়েছে, জনাই রোড রয়েছে, জিরাট রয়েছে, দেখো বিভিন্ন স্টেশন রয়েছে এখানে। NH 3 ক্যাটাগরির স্টেশন রয়েছে, দেখো NH 3 ক্যাটাগরির সমস্ত স্টেশনগুলো কিন্তু রয়েছে এখানে। 46টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগগুলো কিন্তু করা হচ্ছে। সিঙ্গুর থেকে শুরু করে দেখো রিচিরা বিভিন্ন লোকেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, তো পাশাপাশি বন্ধুরা এবার চলে আসি তোমাদের এখানে স্যালারি কাঠামোটা কীভাবে কী দেওয়া হবে সেই বিষয়টা একটু আলোচনা করে দিই। তো স্যালারি তোমাদের কিন্তু এখানে টিকিট সেলের উপরে ইনকামটা হবে। যত বেশি পরিমাণে টিকিট তোমরা এখানে সেল করতে পারবে সেইভাবে কিন্তু ইনকাম হবে, কমিশন বেসিসে কিন্তু তোমাদের এখানে ইনকামটা হবে। তো রেল স্টেশন তোমরা দেখে থাকবে UTS যে মেশিনগুলো রয়েছে, তো সেখানে কিন্তু টিকিট সেল করার কাজ কিন্তু তোমাদের করতে হবে। যত বেশি পরিমাণে টিকিট তোমরা সেল করবে সেইভাবে কিন্তু ইনকামটা তোমাদের হবে। ওকে, টিকিট সেলের উপরে ইনকামটা রয়েছে। এবার আসি এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করার পরে এতে নির্দিষ্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো এখানে সিলেকশনের যে বেস্ট রয়েছে সেটা হচ্ছে কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ কিন্তু এখানে নেই। শুধুমাত্র এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দরভাবে ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে, এবং সবার আগে কিন্তু এদের অফিসের অ্যাড্রেসে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন বেস, তাছাড়া আর কোনো কিছুই নেই, একদম সিম্পল ওয়ে রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। আর এখানে তোমাদের কিন্তু একটা টাকা কিন্তু সিকিউরিটি ডিপোজিট হিসেবে কিন্তু নেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাদের এখানে যে কাজ তোমরা করবে কাজ করার জন্য তোমাদের কিন্তু সমস্ত গেজেটেড যা যা ইলেকট্রনিক্স গেজেটেড লাগে সমস্তটা দিয়ে দেবে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু একটা টাকা কিন্তু লাগবে, অর্থাৎ রেলের কাছে জমা রাখতে হবে। বলা হচ্ছে NH 1 NH 2 যেমন হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান এই টাইপের ক্যাটাগরির যে স্টেশনগুলো আছে সেখানে 50,000 টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। আদার্স স্টেশন যদি হয়ে থাকে এইগুলো বাদে সেখানে 25,000 লাগবে। ঠিক আছে, এইটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে যখন তোমরা এখানে কাজ ছেড়ে দেবে, তখন কিন্তু সমস্ত টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে যারা তারা অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। তো দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাই ফর ওয়ান স্টেশন অনলি, অর্থাৎ শুধুমাত্র এখানে কিন্তু একজন ক্যান্ডিডেট একটি মাত্র স্টেশনের তরফ থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশড হচ্ছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। যদি ভালো পারফরমেন্স তোমরা যদি এখানে দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাই এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।